আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শব্দ হবে কিন্তু। কি অবস্থা? চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আর লাইভে যুক্ত হলে অবশ্যই জানাবেন যে ক্লিয়ার দেখা যায় কিনা, আমার কথা শোনা যায় কিনা। আচ্ছা, ফোন কি একটু তেরা কথা হয়েছে? সামথিং কিছু একটা। ঠিক আছে, এবার যাই হোক, কি অবস্থা সবার, কেমন আছেন জানাবেন। আচ্ছা, সারাদিন না খেয়ে থেকে লাভ কি হয়? সন্ধ্যাবেলা এসে এই যে আবু ভাজা পোড়া আনে, এই ভাত খেয়েছি, ডাবল খাওয়া গিয়েছে। কমতেছি না বাড়তেছি? ঠিক আছে মোটামুটি। ক্যামেরার সামনে কত ঢং করি আমি। এই মিথি, তোর কথা শোনা যায় রে, আস্তে কথা বলো। হ্যালো আপনাদেরকে, আমি হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে জিরো ওয়াচিং, বাট এখানে ওয়াচিং দেখাচ্ছে। নেট ইস্যুর কারণে আজকে শুরুতেই নেট ইস্যু দিয়েছে, কালকে ভালো ছিল। ফার্স্ট কমেন্ট করেছে এমডি মুফিজুল ইসলাম ভাই, লিখেছে কেমন আছেন ম্যাডাম, আজকে ঠান্ডা একটু বেশি নাকি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ঠান্ডা একটু বেশি বলতে হচ্ছে জানি না, ওই হচ্ছে মাথায় শ্যাম্পু করছিলাম, মানে হঠাৎ করে ভূত ধরছে যে হচ্ছে শাড়ি পরবো, ঠিক আছে, এর জন্য আম্মুরে দিয়ে গাঁদা ফুল আনাইছি, আম্মু বাহিরে গেছিল, এনে হচ্ছে ওই শ্যাম্পু করছে ওই টাইমে মানে সন্ধ্যার দিকে ঠান্ডা লাগছিল, ওই তখন থেকে পরে আছি বুঝছেন। কিন্তু আনফরচুনেটলি আমার শাড়ি পরাও হয়নি, কিছু না। মা তো ভাই হঠাৎ করে বিকেল থেকে ভালোই ছিল, তারপর একটু আগে এই 7:30-8টার দিকে মানে এত তার কাশি হচ্ছে, মানে সে কান্না শুরু করে দিছে, থাকবে না মাকে ছাড়া। না পেরে আম্মু গেল আবার নানিকে উঠাই দিতে, এই একটু আগে 8টার দিকে গেছে। বুঝেন, গ্রামের দিকে 8টার দিকে মানে যাইতে যাইতে হচ্ছে আপনার প্রায় 9টা, এই টাইমে গাড়ি পাওয়া যাবে কিনা এই দুঃখে আর পড়িনি, দুঃখের শেষ নাই বুঝছেন। এমনি রিশাত আলী ভাই লিখেছে কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? মন দিতে চাই থেকে লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? চান পাখি ব্লগস থেকে লিখেছে হেবি সুন্দর বিউটিফুল আপু, আপনি কেমন আছেন? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা, লুৎফর রহমান ভাই লিখেছে মরি কেমন আছো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই, ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ফারুক হোসেন ভাই লিখেছে আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এমডি ইউলিয়াম, আচ্ছা ইউলিয়াম হোসেন ভাই লিখেছে খুবই সুন্দর লাইভ হচ্ছে, আমাদের কমেন্টের কথা কেউ বলে না লাইভে। না না ভাইয়া, কেন বলবে না, সরি, আমি আপনার কমেন্ট আপনি শুরুতে করেছেন আমি দেখতে পাইনি, ঠিক আছে, এর জন্য আন্তরিক দুঃখিত। অবশ্যই আমি বারবার সবাইকে বলি, আমি সবার কমেন্টে রিপ্লাই করি, যাদের কমেন্টে রিপ্লাই করা হয়নি এখনো পর্যন্ত তারা অবশ্যই একটু সেকেন্ড টাইম কমেন্ট করে দিবেন, ঠিক আছে, অনেক সময় নেটওয়ার্কের কারণে কমেন্ট দেখতে পাই না, একটা ইস্যু হতে পারে। মন দিতে চাই থেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি ভাইয়া বলে সম্বোধন করলাম। আশাফুল ভাইয়া লিখেছে কি করো তুমি, আমি হচ্ছে এখন বর্তমানে কিছু করতেছি না, বসে আছি ভাইয়া। রিশাত আলী ভাইয়া লিখেছে চিনতে পেরেছেন আপু, ঠিক চিনতে পারি নাই কোন জেলা থেকে দেখছেন? এমডি মফিজুল ইসলাম ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। মন দিতে চাই থেকেও লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার ভাইয়া। ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। মন দিতে চাই থেকে লিখছে আমার পেজে কি, আমার পেজটিস হবে, ফলো করে আসবেন আপু, আমার পেজটা একটু সবার কাছে পৌঁছে দেবেন। ও আচ্ছা, পেজটা ফলো, আচ্ছা অবশ্যই আপনারা যারা হচ্ছে ভিডিও মেক করেন অবশ্যই একে অপরকে ফলো করে পাশে থাকবেন সবাইকে, ইভেন হচ্ছে কমেন্ট করবেন, ভিডিও দেখবেন, ঠিক আছে, কারণ এটা শুধু অপরের জন্য না, কারণ আমি যদি আপনার নিজের ভিডিও না দেখি, ঠিক আছে, আপনার ভিডিও না দেখি, আপনাদের তাতে লাইক কমেন্ট না করে, এখানে আমার নিজেরও পেজের এনগেজমেন্ট কমে যাবে, ঠিক আছে, সো এটা দুইজনের স্বার্থেই। ক্যামেরা কি বাইরে চলে যাবে নাকি? বাইরে বলতে পেছনে।
জান পাখি ব্লগস থেকে লিখছে আপু ভালো আছে, আজকে হেভি কিউট লাগছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মৌরি আমারটা বলার দরকার নেই। আজ দুপুরে কি খেয়েছো? আজ দুপুরে কিছুই খাইনি, সকালেও খাওয়া দাওয়া হয়নি। আমি সেই 12টার দিকে সকালের খিচুড়ি খাবো না, আম্মু বকতে শুরু করছে। না পেরে হচ্ছে মাছ ভাজি করতেছিল, সেখান থেকে ভাজির একটা মাছ নিয়ে অল্প একটু খাইছিলাম। হ্যাঁ, দুপুরে কিছু খাওয়াইনি, পানিও না। তারপর হচ্ছে আম্মুরা ছিল না, আম্মুরা হচ্ছে এক জায়গায় গেছিল, মানে একজন মারা গেছে ওখানে। তো ওখান থেকে আসার সময় আবার ওই যে কিসের পোলা, কিছু একটা পোলা আনছে, আমি ভুলে গেছি। ও মাছের পোলা, হ্যাঁ হ্যাঁ আনছে। ওইটা হচ্ছে দেখলাম অনেক মানে টেস্ট হয়েছে, মানে ঘ্রাণে বোঝা যাচ্ছে যে আসলে খাবার স্বাদ হয়েছে কিনা, এমন হয় না? তো এমন দেখে খাইতে বসে খাইলাম। এই আব্বু হচ্ছে পুরি সিঙ্গারা আনে, আমাকে ডাকতেই আছে। আমি আনছে, আমি বুঝতে পারছি আমি এর মধ্যে আছে, ডেকে 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 কি আর করবো, খাই। জীবনে মোর ডায়েট হবে না, বুঝছেন? একবেলা কম খেলে দুই বেলা বেশি খাওয়া হয় এক বেলার থেকে, এই অবস্থা। সাব্বির রহমান ভাই লিখেছে কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি অবস্থা। হাবিব ইসলাম ভাই লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? প্রতিদিন জ্বালাচ্ছি, আহারে আপনি জ্বালাতন কেন সহ্য করেন? ভেরি ব্যাড। ছোট নবাব লিখছে আপু বাড়ির কাজ করতে যে কালো হয়ে গেছেন। এমন কিছু না, তবে হচ্ছে বাড়ির কাজ করার পর থেকে আমি একটু মানে ক্লান্ত হয়ে গেছি, অলস হয়ে গেছি, ঠিক আছে? অন্য সময় মুখে মানুষ তো একটু লাইভে আসছি, স্নো লাগাই, শীতকালে যদিও পাউডার লাগে না, ফেস পাউডার লাগে, ঠিক আছে? নাথিং, জাস্ট চুলটা আঁচড়ানো হয়েছিল না, চুলটা আঁচড়ে চলে আসছে, এই আর কি। আর এমনিতেই আমি কালো মানুষ, কালোর আবার কিসের ক্ষয় রে ভাই? কালো কাঁচা করার আগেও কালো ছিল, এখনো। ও তার মধ্যে ফেসবুকের ফিল্টার নেই, সেকেন্ড থিং হচ্ছে, ঠিক আছে? এর জন্য হয়তো আরো বেশি কালো লাগতেছে, ব্যাপার না। ফেসবুকের ফিল্টার গত হচ্ছে আপনার প্রায় 1 মাসের মতো হচ্ছে নাই, হচ্ছে না, কারোই হচ্ছে না, শুধু আমার না। মাহিন ভাই লিখেছে কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? রুবেল আহমেদ চৌধুরী ভাই লিখেছে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? রাতে খাওয়া হয়েছে আপনার? হ্যাঁ রাতে খাওয়া হয়েছে, আপনার হয়েছে ভাইয়া? মৌরি তোমার ঘরের কাজ শেষ হয়েছে? অর্ধেক অর্ধেক, মানে আপনার 3 ভাগের 2 ভাগ শেষ হয়েছে, 1 ভাগ মানে আর 2 দিন বা 3 দিনে হয়তো সর্বোচ্চ কাজ এটা হবে। তো অবশ্য ঘরের কাজ বাজ করলে রং করতে হবে, দেওয়ালে রং না করলে মানে ভালো লাগবে না। রং করা আছে, তাও নতুন করে রং করতে হবে, সেটা পরে। বাট মূল যে কাজটা এটা এখনো হয়নি। তোমার ওদিকে শীত কেমন জানাবা? খুব বেশিও না আবার খুব কমও না, এভারেজ, বুঝছেন? আপনাদের ওদিকে শীত কেমন? মাহিন ভাই লিখছে ভালো নেই কেন ভাইয়া? হৃদয় তিথি থেকে লিখেছে আপু তোমার চোখ দুইটাই সেই সুন্দর। আচ্ছা তাই, ধন্যবাদ। অনেকে আবার হচ্ছে, অনেকের কাছে আমার চোখ তো একটু বড় বড়, তাই না? আমি জানি যে আমার কাছে লাগে হচ্ছে আমার ভালো লাগে, ঠিক আছে, টানা টানা লাগে, সাজলে গুছলে এমনিতেও ড্যাপ ড্যাপ। তো অনেকে আবার বলে তোমার চোখ এত বড় কেন? এদেরকে কি উত্তর দিবেন বলেন? আমাকে ছেড়ে খিচুড়ি একা একা খেয়েছো পচামে, আহারে। আমি আপনাকে নিয়ে খাইতে হবে কোথায় লেখা আছে কি? আপনি তো অডিয়েন্স, অডিয়েন্সদের আপনাকে শুধু একা খাওয়ালে তো হবে না, আপনাকে খাওয়ালে আপনার সাথে আরো 50 জনকে খাওয়াতে হবে, যেটা সামর্থ্য আমার হয়নি। আপনি এমন স্পেশাল কেউ না যে আলাদা করে খাওয়াবো, তাই না ভাইয়া? খাওয়ালে সবাইকে একসাথে খাওয়াবো। এই হচ্ছে অবস্থা। তাও এই হচ্ছে আমাদের বগুড়া মানুষের আন্দুলঘাটি মাছের হচ্ছে পোলা, এগুলো স্পেশাল, ঠিক আছে? আমাদের নারায়ণগঞ্জ যখন গিয়েছিলাম, তো নারায়ণগঞ্জের মানুষ বুঝেই না যে মাছ দিয়েও পোলাও রান্না করে, ঠিক আছে? ওরা পোলাও বলতে তো মুরগির আগে খাইতো না, এখন টুকটাক অনেকে হচ্ছে রান্না করে, তবে সবাই খায় না। গরুর মাংসের বা খাসির মাংসের পোলা ছাড়া ওরা কোনো পোলা চেনে না, ঠিক আছে? এরকম কথায় কথায় ওই পোলাও রান্না করছিল, তখন কথায় কথায় মাছের পোলাওয়ের কথা উঠছে। ওরা কখনো মাছের পোলাও খাই নাই, ঠিক আছে? ওরা বলতেছে কি মাছের পোলাও হয়, মানে অবাক হয়ে গেছে। পরে হচ্ছে আম্মু একদিন রান্না করে খাওয়াইছিল, বুঝছেন? ওরা আমাদের এখানে কার মতো না,
অনেক খাবার আছে ওদের, মানে খাবারের থেকে ভিন্নতা। ধরেন যে তরকারি, হ্যাঁ তরকারি তো হচ্ছে আমরা কেটে যেটা চচ্চড়ি করব সেটা তো আমরা মেখে টেকে দিই, আবার হচ্ছে ঝোলের তরকারি কষাই রান্না করি। আর ওরা ঝোল হোক চচ্চড়ি হোক সব তরকারি কেটে সিদ্ধ করে, সিদ্ধ করার পরে রান্না করে। তার মানে কিরকম হয় বুঝেন, সব মানে ঘেটে ঘুটে ভর্তা হয়ে যায়। আমার ভালো লাগে না বেসিক্যালি, কিন্তু ওইদিকে ওরা ওইরকমই খায়। আবার হচ্ছে ওইদিকের গাং আছে বুঝছেন, গাঙের পানি ছাড়া ওদের ইয়ে ভাত রান্না করা হয় না, ঠিক আছে। গাঙের পানি যখন জোয়ার আসে তখন ওই পানি নিয়ে যায় হচ্ছে ওরা ভাত রান্না করে। অনেকে আবার আছে ভাতের মার যেটা, এটা দিয়ে ডাল রান্না করে। আমি হাসতেই হাসতে পারছি না, ঠিক আছে। বাট ওদের খাবারের সাথে আমাদের খাবারের অনেক ভিন্নতা ভাই। আমার আহামরি ওদেরটা ভালো লাগে না, আমার কাছে আমারটাই বেস্ট। আমি বলতে পারি না কার মুখের স্বাদ কিরকম। আপু, আপু আমাদের নওগাঁতে তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, তুমি আসবে না? এ ভাই এ কথা কেন না, আমার ঠান্ডা লাগছে, ঠিক আছে। শুরু হয়েছে মানে উদ্বোধন নাকি হয়েছে শুক্রবারে। তো যাই হোক, শুক্রবারে আমার যাওয়ার কখনো ইনকাম ছিল না, আমার ছিল 1 তারিখে। আল্লাহ, 1 তারিখে যাব। 1 তারিখে বাসায় মিস্ত্রি আসছে। 2 তারিখ কালকে, কালকে যাব। না কালকে তো মিস্ত্রি মনে হয় আসছে। যাই হোক একদিন মিস্ত্রি আসছে, ঠিক আছে। মিস্ত্রি রেখে এখন কেমনে যাবেন? 2 তারিখে যাব। সারাটা দিন সকাল 7টা থেকে আপনার বিকাল 5:30, মানে 5:20 বা 25 পর্যন্ত কারেন্ট ছিল না। এখন ফোনে চার্জ নাই, বাসায় পানি নাই, রেডি হতে গেলে আলো নাই, কেমনে যাব বলেন? যাওয়া হয় নাই। আজকে যাব। আজকে হচ্ছে একজন মারা গেছে আত্মীয়, ওখানে নানিমুনিরা সবাই দেখতে গেছে। মানে মোর কপালে নাই বুঝছেন। মুই প্রতিদিন রাতে এরকম প্ল্যান করি কালকে যাব, কি পরবো না পরবো সব ঠিক করি, দিনের বেলাতে আর যাওয়া হয় না। আবার ইনকাম আছে আগামীকাল যাব। আমি জানি না আগামীকাল আবার কি অপেক্ষা করতেছে আমার জন্য, বুঝছেন। এই হয়েছে অবস্থা। রাসেল ভাই লিখেছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি রকি ভাই লিখেছে, লিখে নাই, অনেকগুলো লাভ রেখ দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। রুহুল আমিন লিখেছে আজকে আপনার অনেক সুন্দর লাগছে, আপনার চোখ অনেক সুন্দর। তাই, ধন্যবাদ। কেমন আছেন জানাবেন। এমডি রাসেল ভাই লিখেছে কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। মুখ দেখা যাবে? আমার প্রোফাইলেই তো আমার মুখ দেখা মানে দেখানো আছে, দেখেন। রাসেল ভাই বলছে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আগে রাসেল নামটা ভাল লাগতো, ঠিক আছে। রাসেল আমার একটা হচ্ছে পরিচিত আঙ্কেলের নাম ছিল। তারপরে রাসেল ভাইপার, ভাইপারের কথা পরের থেকে ওই রাসেল শুনলে খালি ভাইপার মনে হয়, ঠিক আছে। মাহিন ভাই লিখছে থাকেন, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। এসকে নাজমুল ভাই লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই, আপনি কেমন আছেন? আকবর ভাই লিখছে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জাহিদ ভাই লিখছে আমি এখন গাজীপুরে আছি, প্রচুর শীত চলছে। আহারে, তাহলে হচ্ছে প্রচুর না আমাদের এভারেস্ট, বুঝছেন। আকবর ভাই আর এটা তো পড়লাম। আচ্ছা, হৃদয় তিথি থেকে আপু, আপু নাকি আপু লিখছে বাসা কোথায়? বাসা হচ্ছে আমার সান্তাহার, বগুড়া জেলা, বুঝছেন। কেমন আছে কেমন আছেন জানতে ইচ্ছে করে, লিখেছে কোথায় আছো আছো নাকি। আচ্ছা যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা, হৃদয় তিথি থেকে লিখেছে আপু তুমি কোন কলেজে পড়ো, কিসে পড়ো? আচ্ছা, আমি আপু নওগাঁ সরকারি কলেজে এবার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী, বুঝছেন, মানে অনার্স ফার্স্ট ইয়ার। আসিফ ভাই লিখেছে আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, মাস্ক খুললে ভালো হয়, 2বার লিখেছে। আচ্ছা, মাস্ক খুলতে হবে এমন কোনো কথা নেই, আমি কথা বলতেছি আপনি আর কি কথা বুঝতে পারতেছেন, মানে পারতেছেন না। আর আমাকে মাস্ক উইদাউট মাস্ক কেমন দেখতে, এটা দেখতে হলে আমার প্রোফাইল ভিজিট করে আসুন অবশ্যই। আহামরি কিছু না, আর 5টা মেয়েও যেরকম দেখতে আমিও ঠিক সেরকম, ঠিক আছে। আহামরি কোনো ব্যতিক্রম নেই আমার মনে হয় না। জাহিদ হাসান ভাই লিখছে আমাদের রংপুর রাইডার্স হারছে, কিছু বলো বা অনুভূতি কি? অনুভূতি এখন খেলার মধ্যে ভালো খারাপ দুইটাই আছে। হারছে তাই কি বলবো, তাদের জন্য আবার দোয়া এবং শুভকামনা যাতে ভবিষ্যতে আরো ভালো করে খেলে বা তাদের প্রস্তুতি আরো ভালো হয়, এই আর কি। এখন হার জিত দুইটাই আছে, হেরে গেলে যে হতাশ হয়ে যেতে হবে এমন না, ঠিক আছে। হার থেকেই নতুন করে জিতার স্বপ্ন দেখতে হবে, আমি এটাই বুঝি। কি
আসিফ লিখছে তুমি কি আমার কথা কানে যায় না? ভাইয়া আপনি সর্বোচ্চ আমাকে একটা কি বলবো কথা বলতে পারেন যে আপু এমনি করলে ভালো হয়, ঠিক আছে? সাজেশন হিসেবে দিতে পারেন। আপনি আমাকে আপনি অর্ডার করতে পারেন না যে আমার কথা কানে যায় না। আপনার কথা কানে যাওয়ার মতো কিছু না, ঠিক আছে? আপনি একটা কথা বলেছেন, আমি রাখা না রাখা সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, বুঝছেন? কথাবার্তা সংযত ভাবে বলুন। আপু মেলায় এসে যদি তোমার সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু সেলফি তুলবো। বাপরে, মুই কি সেলিব্রিটি হয়ে গেলাম বলেন? তুমি পরিমণির মতো। ভাই পরিমণি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে? হেতির সৌন্দর্যের কোনো অংশেই আমি না, বুঝছেন? হেতির সাথে আমার কোনো মিলও নাই। গোলাম রব্বি ভাই লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। গোলাম রব্বি ভাই শুভ সকাল। ভাইয়া শুভ সকাল কেমনে, রাত হয়ে গেছে তো, শুভ রাত্রি বলেন। এমডি শারিফ ভাইয়া লিখেছে কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? আমরাও তো তোমাদের কাছে হেরে গেছি। আচ্ছা তাই, কোনো ব্যাপার না। হৃদয় তিথি ভাইয়া আপু আবার হাই লিখেছে, মানে হাই রিমোজি পাঠাইছে। আচ্ছা, আমাকে এরকম আমাদের ডিপার্টমেন্ট যখন হচ্ছে ফুটবল খেলাতে হেরে গেছে, তো কি হয়েছে, হারে গেছে তাও আমাকে বলছে হেরে গেছে তাও এসে ব্লগ করতেছো, হেরে গেছে তাও কি খুশি, জিতলে কি করতা? আরে ভাই জিতলে আরো নাচতাম, হারছে তো কি হয়েছে? হার জিত দুইটার মধ্যে আছে, তাই বলে কি মন খারাপ করা যাবে? এটা একদমই না, এটা কোনো ব্যাপারই না, বুঝছেন? আবার চেষ্টা করেন। কমেন্ট গুলা আমি এলোমেলো হয়ে গেছে, আমি একটু দেখি। আম্মু যে এখন আসতেছে না। নানিমণি গেল, আমার একটা জিনিসই মানে ইয়ে লাগতেছে। কালকে এরকম যে আমাদের শান্তার অনেকে হয়তো জানেন, মানে শান্তার নগর আশেপাশে মানুষজন জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তিনটা মানে ওরা বন্ধু ছিল এক বাইকে, তিনজনই মারা গেছে। তো এই জন্য মানে আমার রাতের বেলা এমনিতেও ঘোরাঘুরি খুব একটা পছন্দ না, মানে অনেক রাতে, তাও বাইক নিয়ে। তো হয়ে গেছে, তো আবার এই রাতের বেলা আমার নানিমণি আবার একাই গেল। আমার নানিমণিকে আবার সমস্যা আছে কি জানি, ভুলাই ধরে, মানে রাস্তায় বেরোইলে মানে অনেক সময় হয় না রাস্তা চিনতে পারে না। এই জন্য আম্মু গেছে হয়তো শান্তার থেকে তিলকপুর স্ট্যান্ড পর্যন্ত আগে দিতে। এখন কি করতে চালে জানে, ফোন দিতে হবে। কি আস্তাগফিরুল্লাহ, ভুলে টাইপ হয়ে গেছে। কি লিখেছিলেন? রাত্রি লিখেছে অসুস্থ নাকি আপু? অসুস্থ লাগতেছে আপু, হচ্ছে যে বাসায় কয়েকদিন কাজ বাজ করে মানে একটু ক্লান্ত, মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে। কেমন আছো তুমি? গোলাম রবি ভাই লিখছে আছে শান্তার কই মেলা হচ্ছে? শান্তাহার তো মেলা হচ্ছে না, মেলা হচ্ছে আমাদের নওগাঁ বাণিজ্য মেলা বা তা তো বস্ত্র শিল্প মেলা সামথিং কিছু একটা, ঠিক আছে, যাকে সংক্ষেপে বাণিজ্য মেলা বলতেছে। তো সেটা নওগাঁ হচ্ছে, তাও নওগাঁ থেকে দূরে। নওগাঁ আমি বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আর শুনলাম 10 টাকা ভাড়া, ঠিক আছে? আমাদের এখান থেকে বালুডাঙ্গা, এখান থেকে নওগাঁ 15, ওখান থেকে 15 মনে হয়, এরকম। তো মোটামুটি দূরেই। আজকে ভাই এমডি জাহিদ হাসান ভাইয়া লিখেছে আজকে আমরা বগুড়া আলুর ঘাটি খাবার ঢাকা থেকে যাচ্ছি বগুড়া। আচ্ছা তাই, আমাদের বগুড়ার আলুঘাটি তো এটা বিখ্যাত বা ঐতিহ্যবাহী যেটাই বলেন না কেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমাদের কোনো অনুষ্ঠান হলে বেসিক্যালি যেই সময় যখন সবার মানে গ্রামে আলু উঠে, আর আমাদের নানু আসে তিলেকপুর, ওইদিকে তো খালি মানে সরিষা কম ওইদিকে, বুঝছেন? ওইদিকে হয়তো আপনি দেখবেন লাগাইছে, যে লাগাই, যার অনেক বেশি জমি আছে, যার 1 বিঘা 2 বিঘা আছে, সেরকম অর্ধেক করে হয়তো 2 ভাগ আলু লাগায়, 1 ভাগ সরিষা লাগে। বাট ম্যাক্সিমাম জমিওয়ালা দেখবেন আলু লাগাইছে, খালি আলু আর আলু। তো এদিকে আলু বেশি উত্তরবঙ্গে, এই জন্য মানুষ আলুর ঘাটি মানে এত মজা করে রান্না করে মাছ দিয়ে, আমার তো হেভি লাগে। আমার হচ্ছে নানু ভাই আছে, মানে মামার শ্বশুর, এই যে আমরা আলুর ঘাটি করছিলাম, উনি সিরিয়াসলি 5 বালতি, এত বড় বালতিতে করে হচ্ছে খালি ঘাটি খাইছে, ঠিক আছে? জাস্ট খালি ঘাটি, ভাত না। আমরা হচ্ছে রেকর্ড, মানে ওখানে আমরা সবাই ভিডিও করতেছিলাম যে রেকর্ড কতখানি। আমার সাথে তো বাজি ধরে, আমি প্রথমে বুঝতে পারিনি। আমি বলতেছে যে তুই আর আমি
ঘাটি খাওয়ার হচ্ছে বাজি লাগবে, ঠিক আছে? আমি হচ্ছে ঠিক আছে নেন, কে বেশি খাইতে পারে। আমার তো সম্ভব না, আমি খাইছি আমার পরিমাণ মতো, বাট ওনারটা রেকর্ড হাসতে হাসতে আমরা বাঁচি না। পরে হচ্ছে ভিডিও করে মামাকে পাঠিয়েছি যে দেখেন কেমন করে। এমডি শাহিদুল ভাই লিখছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? হাসান হাসিবুল লিখেছে ভাই আমাদের শান্তারে আপু। শান্তারে মেয়ে। অনেকদিন পরে লাইভ দেখে মনে হচ্ছে আপনি একটু মোটা হয়ে গেছেন, ঘটনা সত্যি? ঘটনা সত্যি মিথ্যা জানি না, ওজন যা ছিল তাই। আর হচ্ছে লাইভ যখন আছে ফোনটা যেহেতু কাছে আর শীতের পোশাক পরেছি এর কারণে হতে পারে এখন। তাও আপনার চোখে যদি ওরকম লাগে সমস্যা নাই, আমি জন্ম মানে হচ্ছে ছোটবেলা থেকে গোলুমুলু, ঠিক আছে? না দোষ নয়, অনেকে থাকে না যে একবারে সুখ না, এরকম না, ঠিক আছে? তবে হচ্ছে একটু বড় হয়ে 9-10-এ খুবই মানে একটু শুকাই গেছিলাম। তবে ইন্টার সেকেন্ড ইয়ারের পর থেকে একটু হেলদি এখন, আলহামদুলিল্লাহ ফিট। তো এটাকে মোটা বলে জানতাম না, আপনি বললেন তাই। জায়গাটার নাম বলেন, নওগাঁ কোন জায়গা আপু? নওগাঁ হচ্ছে আপনার আহ, পুলিশ লাইনের আশেপাশে এরকম শুনলাম, বুঝছেন আপু? কি আলু ভাটের ভাটের না ঘাটের ঘাটির রেসিপি জানিয়ে দিবা? ঘাটির রেসিপি? রেসিপি তো অনেক কিছুই এখন, যেরকম করে প্রথমে মাংস কষাই এরকম করে কষাই নিয়ে তারপরে ইয়ে করতে হবে। এখন এখানে তো অনেক কিছু লাগে, মাছ কষাইতে হবে, যা যা মশলা আদা রসুন পেঁয়াজ তেল মরিচ লঙ্কা, হচ্ছে ওই কালো ফল সাদা ফল কি কি লাগে তেজপাতা, সব দিয়ে মাছ আগে কষাই। ভালো করে যখন মাছ কষানো হয়ে যাবে তখন আলু ঘাটি দিয়ে অনেক মানে আলু যেটা মানে আমরা বলি মুথে রাখা হয় না, যেটা নরম করে রাখা হয়, এটা দিয়ে তারপরে রান্না করতে হয়। আর মুখে কিভাবে বলা যায় বলেন? আমার একটা ভিডিও রাখা আছে, তবে ওটা সবকিছু তো মানে একবারে রেসিপি তো দেওয়া নাই, আপনি ইউটিউব সার্চ করতে পারেন, বুঝছেন? তবে বাসার থেকে ডেকের জিনিস, আমার আম্মু বলে ডেকের জিনিস নাকি অনেক বেশি মজা হয়, ঠিক আছে? ডেকের হচ্ছে আপনার ঘাটি বলেন, আপনার হচ্ছে যে এক পাকের রান্না বলেন, ডেকের জিনিস একসাথে অনেকগুলো রান্না করা হয় তো মজা হয় বেশি। আহ এই মানুষটাকে সবাই ফেসবুকে সাপোর্ট করো, দোয়া করি তোমাদের সবাইকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। গোলাম রবি ভাইয়া বলছে, ও বুঝলাম, জি ভাইয়া। আহ, এমডি বাবর আলী লিখছে আপু আপনার মাছটা কি খুলবেন? প্রথম কথা আমি মাছ পরি নাই, আর সেকেন্ড কথা হচ্ছে আপনি সম্ভবত মাস্ক লিখতে চাইছেন। তো মাস্ক পরাতে কি আসে যে বলেন? আমি তো কথা বলতেছি, আমি মানুষ, যে আমার মাস্ক খুললেই যে আপনার আহামরি ভালো লাগবে এমন না ভাই। এমনি মোর্শেদ ভাই লিখেছেন হ্যালো হ্যালো। তাহলে কি খাবেন আপু, যেহেতু আপনার এলাকার? আমার বিয়েতে ইনশাল্লাহ খাবো। হাসান হাসিবুল। তবে ভাই আলুর প্রতি আমার মানে যা সিম্প্যাথি কাজ করে না প্রচুর, মানে আমি ভাত আর আলু প্রেমী একটা মানুষ, ঠিক আছে? ভাত মাছ মাছ কেন বাদ দিচ্ছি, মানে অন্য কোনো জিনিসের প্রতি খাওয়ার আমার ক্রেভিং হয় না, বাট আমার হচ্ছে ভাত দেখলে, ভাত দেখলে শুধু না মানে ভাত হলে একটু খাইতে মন চায়, ঠিক আছে? ভাত ছাড়া অন্য জিনিস খাইতে মন চায় না। আবার আলু দিয়ে আলুর ঘাটি আলুর তরকারি আলুর ভর্তা 12 মাস চললে আমার 12 মাস চলবে, সমস্যা নেই। এই হয়েছে ব্যাপার। শান্তার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনায় 3 বন্ধুর বাসা কোথায়? ভাইয়া হচ্ছে আমি যতদূর শুনলাম ওনারাও বাণিজ্য মেলাতে আসছিল, ঠিক আছে? 11 জন নাকি ওরা আসছিল 3টা বাইক নিয়ে। তো হচ্ছে আসছে, আসার পরে যাওয়ার সময় হচ্ছে একটা বাসের মানে হচ্ছে ঢাকা থেকে কোচ আর কি যেটাকে বলে, কোচের সাথে ওভারটেক করতে লাগে, ট্রাকের সাথে নাকি ধাক্কা খাইছে। আর আপনার হচ্ছে 3 জনের মধ্যে বাসা 2 জনের হচ্ছে দুপচাচিয়া একই গ্রামের, আর একজনের বাসা হচ্ছে কাহালু, দুপচাচিয়ার আগে, বুঝছেন? শুনলাম এই আর কি। তবে 3জনই অনেক ছোট, মানে আমার জুনিয়র, ইন্টারে পড়ে কেউ, 3জনে মনে হয় ইন্টারে পড়ে, এরকমই 19-20 বছর বয়স এরকম হবে। সি এম আর CMR আহমেদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। দরকার নাই দরকার নাই আমার কিপটা আপু।
এরকমও কথা শুনতে হলো, থাক কি আর বলবো। আচ্ছা, আপনার মতে যদি কৃপণতা এটা হয়, কৃপণতা না, এটা হিসাবই, ঠিক আছে? সবকিছু একটা মানে সামঞ্জস্যতা আছে। এখন আপনাকে কি আমি একা ইনভাইট করতে পারি? পারি না তো। তাহলে অবশ্যই এখানে আমার 10টা মানুষকে দাওয়াত করতে হবে। তো বাবারটা বাদ দিই, আমার এখনো ওই রকম অ্যাবিলিটি হয়নি যে 10টা তো মানুষ হয় না, দাওয়াত মানুষ করলেও এমনি 20, 30, 50 জন মানুষ হয়ে যায়। তো এতগুলো মানুষকে খাওয়ানোর অ্যাবিলিটি হয়নি, হলে অবশ্যই দিব। আর তার আগে যদি বিয়ে হয়ে যায়, অবশ্যই বিয়েতে ওই এক কাজে 2 কাজ হয়ে যাবে না, তাই বলছি। বুঝলেন না তো আপনি, ছি ছি। আর এমনি দাওয়াত করলে 2বার দাওয়াত করা লাগবে, তখন বলবেন আপুর বিয়েতেও দাওয়াত চাই, ঠিক আছে? তার থেকে বিয়ের সবকিছু একসাথে হয়ে গেলে ভালো হয় না? কি অবস্থা। আমার এক ছোট্ট আকাশের মধ্যে একটা ছোট্ট ধ্রুব তারা, কে ভাইয়া? এমডি বাইজিদ ভাই লিখছে, কেমন আছো বড় বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া জানাও। আমাদের রাজশাহী আসেন, যত কি এনজয় খরচ আমার খাওয়া, কি খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আর লাগবে না ভাই আপনার খাওয়াতে। আমি দুধু খাই। আমি রাজশাহী এমনিতেই ঘুরতে যেতে পারবো, আপনাকে আর কেন আমার খরচ করতে হবে? আলহামদুলিল্লাহ আমি নিজের খরচ নিজেই করতে পারি, বাবা মা তো আছেই, তা বাদে আমি নিজেরটা নিজেই করতে পারি, ঠিক আছে? আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি আমাকে একা যাওয়ার কথা বলছেন, আমি তো কখনো একা যাব না। আমি আপনাকে বলছি যে আপনাকে তো আমি একা ইনভাইট করতে পারবো না, তাই না? কারণ আপনাকে কি পরিচয় দিব? অডিয়েন্স বললে এখানে আমার আর 5টা মানুষকে বলতে হয়। আপনি আমার সম্ভবত কথা বলছেন নাই, বুঝছেন? আপনি বলেছেন, এর জন্য ধন্যবাদ, এই আর কি। সিআরএস আর এম ভাইয়া লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। গুটি গুটি পায়ে চলে এসো, লাইভে ফলো দাও আর শেয়ারিং করো সবাই, লিখেছেন এমডি মোর্শেদ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নওগাঁর মানুষ কিটা? আচ্ছা, মূলত আমি নওগাঁতে চলাফেরা করলেও আমার বাড়ি বগুড়া জেলা, ঠিক আছে? আর বগুড়া জেলার মানুষের আতিথেয়তা কেমন, বা নওগাঁর মানুষের আতিথেয়তা কেমন, আপনি একটু এসে খোঁজ নিয়ে যাচাই বাছাই করে দেখে যাবেন, ঠিক আছে? এগুলো কথা আমাদের শোনায়েন না, ঠিক আছে? আপনি কোন বাড়ির মানুষের দাওয়াত খেয়েছেন, আপনার কোন আত্মীয় কৃপণ, সেই ভার তো আপনি আমাদের উপর তুলে দিতে পারেন না। এমডি পিন্টু ভাইয়া লিখেছে, আলহাম কি আসসালামু আলাইকুম, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া জানাবেন। সরি আপু, মাইন্ড কইরেন না। না, মাইন্ড করার কিছু নাই, বাট কথাটা একটু গায়ে লাগলো, ঠিক আছে? আমাদের বগুড়ার মানুষের আতিথেয়তা কেমন, বা আমি জানি না কে কি করে, বাট আমাদের টা অবশ্যই প্রতিটা ব্যক্তি মানুষের চিন্তা ভাবনা রুচি আলাদা। তো অবশ্যই তাকে দেখে তার সাথে মিশে তাকে জাজ করতে হবে, লোকের কথাই না। তো এরকম হচ্ছে, চিন্তা ভাবনা চেঞ্জ করিয়েন, বুঝছেন? টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এমডি নীরব ইসলাম ভাই লিখেছেন, হাই হাই। এমডি বাজেট ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তেমন ভালো নেই। কেন ভাইয়া, কি হয়েছে? স্বাস্থ্য সকল সুখের মূল থেকে লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কবে ইলিশ মাছ দিয়ে আলু ভাজবেন? আচ্ছা ঘাটবেন, আপনাকে একটা ভিডিও দেখান। খাবার কি খাবার দাওয়াত না হয় বাইরে থেকে পাবো না। ইলিশ মাছ দিয়ে আলু ঘাটি খুব একটা মনে হয় না খেয়েছি, ঠিক আছে? আলুর ঘাটি বড় সিলভার কাপ মাছ দিয়ে বেশি করা হয়, ঠিক আছে? সিলভার কাপ মাছ বা কাতল মাছ বা রুইয়ের মাছ এগুলো দিয়ে, বাট বেশিরভাগ দেখবেন সিলভারের মাছ দিয়ে, মানে বড় সিলভার মাছ দিয়ে করলে ঘাটিটা মজা হয়, বুঝছেন? আমাদের যেটা করা হয়। তোমার একটা ভিডিওতে দেখলাম তুমি হাতে ঝাড়ু নিয়ে খাবার খাচ্ছ। খাবার না, ওটা আচার ছিল, ঠিক আছে? তাও ও আচার খাচ্ছে, আমি চুরি করে ফেলেছি। অসিনা বালক লিখেছে, দুষ্টু মিষ্টি ঠিক কি আইডির নাম রে বাবা? আপনি কোন ক্লাসে? আল্লাহ তো বেড়ে গেল কেন? আচ্ছা ওকে কি দেখা যায়? ওয়েট, ধর কথা না।
লিখেছে আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আর দাওয়াত খেতে যাবো শান্তার মানুষ আলুর খেতে শেষে দাওয়াতের কথা বললেন না, সবাই পৌঁছাই দিল। কে আরে পাগলি আপু, আপনি তো বলতে পারতেন আসেন চা খাবো, এরম বললে হতো, আমি শুধু মজা নিলাম, সরি আপু। এমন কোনো ব্যাপার না, তবে হচ্ছে আপনার বাড়ি যেহেতু রাশি, আমি কখনোই বলতে পারি না যে রাশিয়ার থেকে শুধু আমার চা খাওয়ার দাওয়াতে আপনি আসেন। কোনোদিন যদি দেখা হয়ে যায় অবশ্যই চা কফি সাথে যা খাবেন ইনশাল্লাহ খাবো যদি দেখা হয়, ঠিক আছে। তবে আমি কখনো এটা বলতে পারি না যে রাজশাহী থেকে শান্তার আসেন আমার চায়ের দাওয়াত রইল। বগুড়ার মানুষ খালি আলুর ঘাটি খায় আর বড় বড় চাপা মারে। কি আপনাকে চাপা মারে আমি জানি না, ঠিক আছে। আমরা যদি মারতাম, আমি হচ্ছে সর্বকমটুকু দেখানোর চেষ্টা করি, আমি অনেক কিছু বলতে পারতাম, ঠিক আছে। সেগুলো অন্য কাউকে গল্প শোনাইন, আপনাকে যে গল্প শুনাইছে তারে যে শোনাবেন। কোন থানা বাড়ি? আমার হচ্ছে আদমদিঘি থানাতে। একটা মানুষ বাম হাতে ভাত খায়, আরে ভাই এটা মোর ডান হাত। ক্যামেরা যদি আমার সামনে থাকে ঠিক আছে, পেছনের ক্যামেরা হলে ঠিকই দেখা যায়, সামনে ব্যাক ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে ডান হাতে বাম হাত লাগে। মানুষ জীবনে বাম হাত দিয়ে ভাত খায়? দেখেন আমার বাম হাতের নখ বড়, ঠিক আছে, আমার ডান হাতের নখ নাই, তো আগে ভিডিও দেখবেন। হয়তো এই যে বাম হাতের সব থেকে বড় হচ্ছে চিহ্ন, আমি সর্বক্ষণ কোনো না কোনো হাতে আংটি পরে থাকি। কি এক অবস্থা, ডান হাতও চিনে না বাম হাতও চিনে না, সেটা নিয়ে আবার পচাই দেয়। মানুষ বামাতে ভাত খায়, কি অবস্থা। বাইজাত ভাই লিখছে অ্যাক্সিডেন্ট করছিলাম। আচ্ছা, তুমি ঠিক মতো মেডিসিন নাও ভাইয়া, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এমডি পিন্টু ভাই লিখছে ভালো আছি আমি, আর তাই শুক্রিয়া। এটা কে বাড়ে? আনোয়ার হোসেন ভাইয়া। কোনটা কে? আমি আমি মৌরি। আপনার পরিবার সকলের দাওয়াত রইল আমের শহর সাপাহার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ষাটির মাছ দিয়ে খাইলে আলুর ঘাটি কি? আলু স্বাদ আলু ঘাটি, আচ্ছা। হ্যাঁ আমি ষাটির মাছ দিয়ে বাসায় খেয়েছিলাম, মজা, আমি খাইছিলাম। আপু মেসেজ করে রে, চলে আসছে মনে হয়। কি শোনেন আপু, শুধু মানুষের কথাই অনেক, আপনি বলছেন এটাই অনেক, আর নগার মানুষ অনেক ভালো সত্যি। আমি ঘুরছি ওই যে বাটার মোড় পর্যন্ত, অনেক ভালো মানুষ সবাই। আচ্ছা, যাক শুনে ভালো লাগলো। তবে একটা কথা কি ভাইয়া, সব জায়গাতে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে, বুঝছেন। তবে আমি মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমার আশেপাশের মানুষজন ভালো, যথেষ্ট ভালো, তাদের খারাপ বদনাম করার মতো কেউ নেই। তবে হচ্ছে আমাদের আশপাশে এখন সবারই এটা, আমরা যদি তাদের থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখি সেটা কখনোই কেউ ফিল আপ করবে না, ঠিক আছে। এখন মানুষ হচ্ছে কেউ কারো ঘরে উকি দিয়ে দেখতে আসে না কে কি খাইছে না খায়নি, ঠিক আছে। মানে হিংসা রেশারেশি এর সব এলাকার মানুষের মধ্যে আছে। তবু একটা জিনিস ভালো, গ্রামের মানুষ একটু বেশি কুচুটে হয়, ঠিক আছে, সবার কথা বলছি না, তবে কিছু মানুষ আছে যে নিজের সংসার বাদ দিয়ে পরের বেটি কি করলো, পরের বেটি খাইলো কিনা, পরের বউ কি করলো, পরের বউ কয়টা প্রেম করলো না, পরের বউ কার সাথে কথা বললো, কে কার সাথে পরকিয়া করলো, জমি নিয়ে কার সাথে কার্য বাদলো, এগুলো নিয়ে পড়ে থাকে, ঠিক আছে, কেন বিয়ে দিল না। তো শহরে এগুলো দেখতে যায় না, আমাদের বিয়ে হইলেই কি না হইলেই কি, এগুলো মানুষ দেখে না, বুঝছেন। তো এই জন্যই তবে হচ্ছে মোটামুটি আমার মনে হয় আশপাশের মানুষ এভারেজ ভালো, খারাপ বলতে পারি না। কারণ হচ্ছে অনেক হয় না, কিরকম ধরনের আমি বুঝাই, যে এই যে আমার ভিডিওর পারপাসেই বলি, এক সাধারণ ভিডিও নিয়ে এটা যদি গ্রামে করতাম কত লোকের কথা কথা, ঠিক আছে। গ্রামের কিছু আত্মীয় স্বজনই বলে বাবা ফেসবুকে ভিডিও বানাই, ঠিক আছে না। কিন্তু আমার আশেপাশে কেউ বলারও নাই করারও নাই, ভিডিও সবাই দেখে, আমার এলাকার মানুষজন আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে তারা, ঠিক আছে। আপনি তো তাহলে বাংলা টাইগার আপু, এর জন্য কি লোক বাম হাতে বড় বড় এভারেজ, এইটুকু না রাখলে আমার হাতে সমস্যা হয় নিজের। জান্নাত আক্তার লিখেছে তোমারে অনেকদিন ধরে ফলো রাখছি, তোমারে ভালো লাগে। জান্নাতি আক্তার, আচ্ছা আপু কি তুমি মেয়ে? আইডি তো মেয়েরই দেওয়া আছে, আচ্ছা ধন্যবাদ মেয়ে হলে।
তবে কিছু মানুষের অনেক মাথা গরম দেখলাম, এটা বেশি ভালো লাগছিল। আর আঞ্চলিক কথা, ওয়াও, আচ্ছা তাই। তবে 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 আমি বলি, আমাদের নওগাঁ থেকে আমার মনে হয়, আমি আমাদের আমাদের তো না, আপনাদের রাজশাহী জেলার যে আঞ্চলিক ভাষা, মানে রাজশাহীর লোকাল যারা, আমার ভালো লাগে, ঠিক আছে। রাজশাহীর লোকাল ভাষা, বরিশালের ভাষা, এই ভাষাগুলো আমার হেবি মজা লাগে শুনতে। এখন জানি না, বলে না যে আঞ্চলিক ভাষা নিজের থেকে অন্যেরটা শুনতে বেশি ভালো লাগে, তো এমন ব্যাপার। এমডি রাজওয়ান, রাজওয়ান না রিজওয়ান, রিজওয়ান, রিজওয়ানই তো নাম হয়, কিন্তু রাজওয়ান উচ্চারণ হচ্ছে। আচ্ছা যাই হোক, ভুল হলে অবশ্যই জানাবেন। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? জান্নাতি একটা লিখছে, আপনি একটা জিনিস খুব ভালো করে পারবেন, লাভ স্টোরি পারফর্ম করেন। আমি একটা অফিস খুলে দিব, রাজি থাকলে কি মেসেঞ্জারে নক দিবেন। লাভ স্টোরি পারফর্ম মানে, প্রথমত আপু আমি আপনার কথা বুঝি নাই, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু করে দেওয়া লাগবে না, আমার হচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ। আমি পড়াশোনার পাশাপাশি ভিডিও করছি, আমার ভিডিও করা কখনোই মূল উদ্দেশ্য না, আমি কখনো ভাবিও নি যে আমি ভিডিও করব বা 10 জন আমাকে দেখবে, আমি এটা কখনোই ভাবি নাই, বাট হয়ে গেছে কোনো এক কারণে। তো আমার, যদি আমি একেবারে ভালো কিছু, ভালো সাপোর্ট পাই, হয়তো টুকটাক ভিডিও করব, আইদার হচ্ছে আমার পড়াশোনার দিকে ঝোঁক বেশি, ঠিক আছে, আমার পড়াশোনা নিয়ে কোনো ইচ্ছা আছে, বাকিটা দোয়া করবেন। গোলাম রব্বি ভাই লিখেছে, রাশের গালি বেস্ট, আপনাদের এলাকার কথা যখন জোরে জোরে বলে তখন কিছু বোঝা যায় না, অনেক মজা লাগে তখন। তাই কি জানি বলতে পারবো না, আর রাশের হ্যাঁ গালিগুলা মানে অনেক মজা। আমি কিছু কথা শুনেছি তো, আমার ভালো লাগে, ঠিক আছে। আপু খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, খাওয়া দাওয়া করেছি, তুমি করেছো কিনা জানাও। আচ্ছা কয় মিনিট হলো আমাকে একটু জানাও, জানাইন কেউ, আচ্ছা। কি অবস্থা, কয়েকদিন ধরে একটা ছেলে আমার আইডিতে প্রচুর কমেন্ট করতেছে, বলে তোমরা কি স্বাধীন মাছ খাও নাকি, আবার এই যে লিখেছে আবার মাছ, তোমরা কি মাংস খাও না, কি এক অবস্থা। আরে ভাই, মাংস কি মানুষ প্রতিদিন খায়? মানুষ তো হচ্ছে সপ্তাহে একদিন মাংস খায়, তাই না? শুক্রবার বিশেষ করে, আর যেদিন বাসায় মানুষজন আসে বা কোনো অকেশন থাকে, তো তখন মানুষ কি সপ্তাহে 6 দিন কি মাংস খায় নাকি? কি এক অবস্থা। মানুষ তো ডেইলি হচ্ছে আপনার 3 বেলায় মাছ, আমি জানি না কার বাসায় কি হয়, আমার ডিম থাকলেও আমার মাছ থাকা লাগবে, ঠিক আছে। এমন একটা ভালো, ভালো কি খারাপ জানি না, আমাদের এটা অভ্যেস। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি তো সবসময় ভিডিও করতে পারি না, মাছ মাংস, মাংস হলে আমার আরো লজ্জা লাগে, কে কি বলবে যে ফেসবুকে দেখাইতে আসছি, আমি ওই জন্য মাছ দেখাই, কারণ মাছ এভারেজ একটা জিনিস, এটাও মানুষ বুঝে না, মানুষ না মানে কিছু মানুষ। এমনি আকাশ ভাইয়া লিখেছে, হাই মুন আফরিন। আচ্ছা আমার নাম মুন আফরিন না ভাইয়া, আমার নাম মৌরি আফরিন মৌ, ঠিক আছে, মৌরি। আর লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। রাবেয়া ইলেকট্রনিক্স থেকে লিখেছেন ফিয়ামানিল্লাহ, শুক্রিয়া। বাজিদ ভাইয়া লিখেছে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে বড় বোন, তাই? ধন্যবাদ। গোলাম রবি ভাই হচ্ছে, আসলে বললেন আঞ্চলিক কিছু বিষয় দেখাবো, কি বুঝিনি, প্লাস্টিক লিখছে, ও যতজন ইচ্ছা আসবেন। আচ্ছা ধন্যবাদ। বদর উদ্দিন আহমেদ কামরান ভাই লিখেছেন, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। আমার বাইকে তোমাকে নিয়ে একদিন ঘুরবো। সরি ভাইয়া, আমি আপনার কেন, আমি কারো বাইকে ঘুরতে ইচ্ছুক না, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনার কাউকে নিয়ে যদি বাইকে ঘোরার ইচ্ছা থাকে, সেটা আপনি আপনার ফ্যামিলির কাউকে নিয়ে ঘুরতে পারেন, আর প্রেম ঘটিত যদি হয় বা কোনো কিছু বা পছন্দের কেউ এরকম হলে অন্য মানে আপনার গার্লফ্রেন্ড বা কাউকে নিয়ে ঘুরবেন, ঠিক আছে। তাছাড়া হচ্ছে আমার এটার কোনো ইচ্ছা নেই। বাইজিৎ ভাই লিখেছে 36 মিনিট বড় বোন, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। গোলাম রবি ভাই হোসেন, আমি নওগাঁ যাব কিছুদিন পরে, জলিলের পার্কের ওখানে কিছু কাজ আছে, তাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আনোয়ার হোসাইন ভাইয়া লিখেছে, হাই আপু। হাই বিড়াল।
বিড়াল কি কথা বলতে পারে? আমার কাছে আছে একটা বিড়াল, দেখে কি লোভ দিচ্ছে। লোকদার কি আছে, ওরে কি আমি ঝোল করে খাবো? আমার মামাতো ভাই যে আসছিল, ও সবসময় ভিডিও কল দিলে বলে তোমাদের বিড়ালটা একটু দেখি, ওকে আমি গেলে জবাই করে, ও বলে জবাই করে ঝোল করে খাবো, ঠিক আছে? আজকে আসছিল, কিন্তু বেচারা ঠান্ডা লাগছে, অসুস্থ দেখে কান্নাকাটি করতেছিল, দেখে চলে গেল, বুঝছেন? দেখি একটু দাও। না না, এই যে একটু দাও। তো নাটক করে, ঠিক আছে, মানে নাটকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে। এখন আমি একটু ওদেরকে দেখাই দেখাই তুমি দাও। আমার বলতেছে দেখো, এখানে আসো, অত দূর যাবে? আকাশ ভাই লিখছে রাতে খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। যাক, শুক্রিয়া ভাইয়া। 38 মিনিট হলো বড় বোন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। রুবেল জাফানি ভাই লিখছে হাই আপু, কেমন আছেন? আমি খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছি। কি বিরিয়ানি খাইলেন আপু, আমাদেরকে দিলেন না? ভাই বিরিয়ানি না, হচ্ছে মাছের পোলাও বলে, ঠিক আছে? মাছ দিয়ে রান্না করা। আর ভালো আছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ খাগড়াছড়ি থেকে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের বগুড়া ঘুরতে আসেন, খাওয়াবো। আমাদের বগুড়ার হচ্ছে বিরিয়ানি যেটা এভারেস্ট হচ্ছে ওরকম যে আহামরি তা না, তবে মোটামুটি ভালো, ঠিক আছে? ট্রাই তো করাই যেতে পারে। ওই যে সবাইকে হাই করে দাও। আজকে গোসল দিছে, কিন্তু এর যে বেল্ট বা ফিতা, এটা যে কোনে ফালাইছে আল্লাহ জানে। এটা ছাড়া আমার খালি খালি লাগে। দুদিন পর পর আমি ফিতা খুলে ফেলে। পিটাও। আর স্বপ্নের ভাই লিখছে মৌরি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা? বাসায় সবাই ভালো আছে তো বোন? হ্যাঁ ভাই, ভালো আছে। তুমি আমার গার্লফ্রেন্ড হতেই পারো ভাইয়া, হচ্ছে এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি নর্মালি কথাবার্তা বলতেছেন না, নর্মালি বলেন, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছা রুচি কোনো কিছুই আমার নেই, ঠিক আছে? আপনি তো এটাও জানেন না যে আমার ঘরে জামাই আছে কিনা, আমি বিবাহিত কিনা। আপনার হচ্ছে ভালোবাসা বা ভালো লাগা এত সস্তা কেন? যে পাবলিক প্লেসে এরকম করে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হতেই পারো, আপনার কি মনে হয় এরকম ব্যক্তিত্ব একটা মানুষের সাথে আমি মৌরির বিয়ে বা কোনো সম্পর্ক করব? হাস্যকর। খুব হাসি পাইল। কি দোয়া করো বাইক অ্যাক্সিডেন্ট তোমাকে নিয়ে যেন। ভাই তুই একাই মর, আমার মরার শখ হয়নি, ঠিক আছে? আমি না তোর বাইকে যাব না মরবো, ঠিক আছে? তোর এত শখ থাকলে তুই একাই মর। আশ্চর্য ব্যাপার। ও রোবেল জাফানি ভাইয়া লিখেছে আপনার বিয়ের পরে বিড়ালটাকে নিয়ে যাইয়েন, বুঝছেন? সঙ্গে কি কইরা, নাহলে এটা একা হয়ে যাবে। আরে না, আমার বাসায় অনেকে আছে না, আমার মাই তো ওরে ছাড়া থাকতে পারবে না, ঠিক আছে? আমার মা হচ্ছে কাজকর্ম করে আসে, ওরে কোলে না নিলে শান্তি হয় না। ওরে এমনি আদর করে, আমি ওরে বলি যে হচ্ছে তুমি একটা ছেলে নিলেই পারতা, ঠিক আছে? আমার ভাই মানুষ হয়ে যেত, ওরে যে আদর করো, ঠিক আছে? এই একটা অবস্থা হয়ে আছে। আপনি কি এগুলো মেসেজ আপনি করতেছেন কেন? এগুলো বাদে তো অনেক মেসেজ করতেছে। আচ্ছা ভাই, মেসেজ করতেছে, ইগনোর করতে চাই, বাট এগুলো কি ধরনের কথাবার্তা বলেন? কি হয়েছে? স্বপ্নিল ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালো আছে আঙ্কেল আন্টি ভাইয়া, আপনার বাসায় সবাই কেমন আছেন? ভাই আপনাদের দাওয়াত রইল বগুড়া বিখ্যাত দই খাওয়ার জন্য। আমাকে দাওয়াত দিও ভাইয়া। রাবেয়া ইলেকট্রনিক্স থেকে লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি বোন, অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার পরিবারের সকলে কেমন আছে এবং দেশে কোন জেলাতে বাসা অবশ্যই জানাবেন। আচ্ছা এই গেট লাগাও। কথা মিনি 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 মিনি, ওইদিকে ওইদিকে, একটু ক্যামেরার দিকে তাকাও। ওইদিকে ক্যামেরা না, এইদিকে এইদিকে। হ্যাঁ, সবাইকে বলো হাই হাই। আচ্ছা, আমার মিনি দেখতে কিন্তু সুন্দর আছে, ঠিক আছে? ওর যে কয়টা যে বেডি বিড়ালের সাথে প্রেম করবে জানি না। এই এক বেটা দিয়ে আমার মা মনে হয় কয়টা বউ দেখবে। মানে আজকে তোমার মেহেন্দি দেওয়া হলো না? আরে তুই কি পরকিয়া করিস? সবাই জানতে চাই, জাতি জানতে চাই তুই নাকি পরকিয়া করিস, তুই নাকি প্রেম করিস। ভালোবাসার থেকে বের হই না। ও যে সবাই বলে আমাকে যে ওরে বিয়ে দিয়ে দেন, ও পরকিয়া করে। আপনি জানেন না, লুকাই লুকাই পরকিয়া করে। ঘটনা কি সত্যি? তোমার অডিয়েন্স রাইট। এই চুপ, বলো বলো।
ঘটনা কি সত্যি? তুমি কি সত্যি সত্যি পরকিয়া করো? বলে আমি ওগুলো ধারে পাশেও যাই না, আমি ভালো, তাই না? মামা ভাগ্নে থেকে লিখেছে তোমায় খুব ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আজকে কথা হয়নি আপু বাসায়। আচ্ছা মোবাইলটা নিয়ে নি। কেন? তোমাকে সহ দাওয়াত রইলো বগুড়ার বিখ্যাত দই খাওয়ার জন্য। মিনি কোন ধরনের অভ্যেস এটা? আসরা না, কোন ধরনের বাজে হাত অভ্যেস? কাটাই ফেলছি আমি। একেবারে দাঁত কেটে দিব, না ওই যে প্লাস আছে না তুলে দিব। আমার চিনিস না, টুকুস করে যে কড়াটা আছে না, কড়াতে দেখলি না কাট কাটলাম ওরকম করে কুটু কুটু করে কেটে দিব। আর ইঁদুরও ধরতে পারবি না। তখন কি হবে জানিস? তখন মানুষ বলবে ফোগলা মিনি ফোগলা, তো কার কেউ বিয়ে করবে না, তোর পরকিয়াও হবে না। ওই যে দেখেন মিথিলা খাবার দেখছে কেমন করে, লোবরা লোবরা, ঠিক আছে, জাতির লোবরা, জাতের লোবরা, ঠিক আছে। খাই মানে খাবার দেখলেই তার চোখের খিদা, হজম করতে পারে না, 5 মিনিট যাবে না ওটা উগলাবে, বুঝছেন, চোখের খিদা। আর ও এত বেশি মাচ্চর, ঠিক আছে। ওরে তো আমরা কাঁচা মাছ খাওয়াই না, কারণ ওটা খাইতে মানে খাই কিন্তু হজম করতে পারে না, ওগুলাই ফেলে দেয়, বমি করে, ঠিক আছে। এই জন্য কাঁচা মাছ কখনোই খাওয়াই না। ধরেন হচ্ছে যে মাছ কাটার সময় ও যে কিরকম নাটক করে, বেঁধে রাখি, ঠিক আছে, বেঁধে রাখার পরে ফ্লালেই দিয়ে আসি, যেখানে মাছ কাটা হয় সেখানে মাটি চাটে, না হলে বটি আছে না, যে ওটা এখন অনেক সময় ধোয়া হয় না মাছ কাটি, বটি চাটে। তো কি অবস্থা বলেন? মান্ডিয়া আজকে কি করেছে, মাছের পলিথিন নিয়ে এসে কি দাও ওর মুখে থেকে আমি নিতে পারি। মাছের পলিথিন নিয়ে দৌড় মারে, তাহলে কি অবস্থা বলেন? কিরকম চোর দেখেন, মাছ খাদক। মেয়ে কত বলতে লাগে, তো কথা বলো না কেন? রাবে ইলেকট্রনিক্স থেকে লিখছে আলহামদুলিল্লাহ প্রিয় বোন, ওনার পরিবারের সবাই ভালো আছে, আপনার পরিবারের সবাই ভালো আছে। আমার বাড়ি খুলনা বাগেরহাট জেলা। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। খুলনা বাগেরহাটের মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। ওকে কথা বলতে পারে, ও সব বলতে পারে, ঠিক আছে। ও ফোন দেখে হচ্ছে ওরকম চুপচাপ হয়ে গেছে, ও সব বলতে পারে, ও সব বোঝে, ও সব বুঝে, ও সব বুঝে, তাই না বাবা? ও ফোন সন্দেশ বিখ্যাত লয়। খুলনার তো আমি জানি ইলিশ মাছ ভালো পাওয়া যায়। ভাইয়া বলেন আপনাদের খুলনাতে বিখ্যাত কি? হাসান হাসিবুল ভাই লিখছে শুনলাম রানীনগরে রক্তদহ বিলের প্রাকৃতিক পার্ক রানীনগর হাতির পুল খুলেছে, আপনি কবে যাবেন? ফেসবুকে কিছু ছবি দেখলাম, ভালোই লাগলো। হ্যাঁ আমিও দেখেছি, ঠিক আছে, কিন্তু রক্তদয় বিলে তো এখন বিলে তো পানি নাই, বুঝছেন, বিলে পানি নাই। আর শীতের সময় গাছপালা কিরকম একটা রুক্ষ হয়ে যায় না, তো এখন এই সৌন্দর্যটা ফুটে উঠবে না। ধরেন আপনার কয়দিন পরে নতুন গাছে মানে যখন পাতা হবে বা একটু বৃষ্টি হবে, যখন একটু পানি থাকবে আশেপাশে, তখন জিনিসটা দেখতে ভালো লাগবে, এখন ভালো লাগবে না। বিড়ালের বিয়ে দিচ্ছেন, তাহলে আমার একটা ব্যবস্থা করেন, আমি তো ঘটক নই। আরে কুত্তা, তুই আমার আইডি থেকে আমার মেসেজ করতেছিস কি লাইগা? তোমার আইডি দেখ তো তুই, জানি না তো। ওই যে সর্বনাশ, মোর আইডি থেকে মুখ মেসেজ করছে, আমার মিনি আইডি অনেক সুন্দর। তুমি গেছো কেন? কি অবস্থা? কি হলো কমেন্টে উত্তর পেলাম না তো। আমি বলেছি যে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি বলেছি। ওই আমি তো দেখতেই পাইনি। দেখি দাও, আমাকে দাও, আমি বের করে দিই। ডিলিট করে দাও। আমাকে আইডি থেকে বের হও সকে। তো কি করবে? অনেকদিন পরে আপনার লাইভে আসলাম আপু, স্বপ্নিল ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, লাইভে আসবেন মাঝে মধ্যে উকি দিতে, ঠিক আছে। খুলনাতে নারিকেল সুপারি চিংড়ি মাছ বিখ্যাত। আচ্ছা ইলিশ মাছও সম্ভবত ভালো পাওয়া যায়, তাই না? সুন্দরবন এত কিছু বিখ্যাত একটা ইয়ার আর ওখানে যে নদী আছে না, সুন্দরবন ওই সাইডে তো আছে। ডাব কি করলো আরেকটা? আরে হবে না কেন, ওদের ওইদিকে হচ্ছে তোমার নদী আছে, তারপরে হচ্ছে ইয়ে আছে, যার কারণে তোমার নদীর ধারে তোমার নারকেল সুপারি গাছ এগুলো বেশি হয় না। ওই খুলনাতে তো সুন্দরবন, বুঝনি, ওই জন্য নারকেল তো বেশি হবেই, নারকেল সুপারি, তারপর চিংড়ি মাছ, ঠিক আছে, নোনা পানি, একটু নোনা মিঠা, নোনা পানি না মিঠা পানি না, নোনা পানি খেয়ে গলদা কি বাগদা, গলদা চিংড়ি মনে হয়, গলদা না বাগদা বলতে পারবো না।
হাসান হাসিবুল ভাইয়া মিনির কমেন্টে লিখছে খুব সুন্দর। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার মনে হয় আস্তে আস্তে জানা কি আম্মু নানি বাসা গেছে। আম্মু হচ্ছে ওখানে যায় নিঘাত হচ্ছে তিলেকপুর স্ট্যান্ড পর্যন্ত গেছে। বাড়িতে আমি গেছে, আব্বু ফোন দিয়েছিল, কি বলে? কথাই কয়নি, কাটে দিছে খালি আলো গয়ে। আব্বু ছাড়ি মারি আব্বু দিতেছে আমাকে মাথা খাই ফেলেছে এই ঘরে পেছন চলে আসছে। হতে পারে, আমি বলতে পারি না, এখন সকালেও আসতে পারে আর না হলে আসবে। আম্মুর বেশি দোষ আছে, কি লাইগা হচ্ছে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে, আমার নানির দোষী একেবারে যাওয়াই লাগবে বাড়িতে। ছাড়ে দিবে নানি কিভাবে ওকে নিয়ে যাবে? ঘুমাই ধরলে এই জন্য আমার স্যাংরা পাংরা ভালো লাগে না। আগে হচ্ছে সবার মন জোগে চলতো, আমার ভালো লাগে না তাই এখন। তো মানুষের দায়িত্ব নিয়ে বসে নিচ্ছে তো। আমার মিনির দায়িত্ব নেবো। এখন একটু ব্যস্ত থাকার কারণে আগের মতো আসা হয় না। আচ্ছা সমস্যা নেই ভাইয়া। ইলিশ মাছ আমার পাশের জেলাতে বেশি আপু, গলদা বাগদা দুইটাই। আচ্ছা তাহলে তো ভালো ভালো ভালো। মানে 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 কি ঘুমাস না? বল না ঘুমাস না? মানে রে আপনার বগুড়া গাইবান্ধাতে আমার আত্মীয় আছে। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। এই মিনি এই ঘুমা, ঘুমাস কেন? ঘুমাবে না তো কি করবে? তাকাই থাক, টাকায় কি লাইগা থাকবে? লাইভ দেখ, লাইভ দেখা লাগবে কি লাইগা? পাহাড়ে দে মোয়াপি চলে না নিয়ে হাসান হাসিবুল লিখছে আজকে লাইভের সময়টা খুব ভালো লাগছে, একটু আগে তো রিপ্লাই দেন, অনুরোধ রইল আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা আপনাকেও থ্যাংক ইউ, আপনার যতগুলো কমেন্ট দেখেছি আমি রিপ্লাই করার চেষ্টা করেছি ভাইয়া। আপু বগুড়ার আঞ্চলিক ভাষায় বলো তো। ভাই আমি অত আঞ্চলিক ভাষা পারি না, ঠিক আছে, যতখানি পারি তোমাকে জন্য করার চেষ্টা করি, ঠিক আছে, শিখছি, অনগোয়িং, অন প্রসেসিং, বুঝছেন। যাই হোক আপনাদের সকলকে হাইরে হাইরে আর আজকের লাইভে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বের হয়ে যাই, ঠিক আছে, বের হই, আবার ইনশাল্লাহ কালকে আসবো। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই, শুভরাত্রি, বাই বাই।